ভিভিআইপির চলাচলের বিধিনিষেধে আটকে যায় রোগীরও গাড়ি। ঘটনা বিশালগড়ে। দেশের উপরাষ্ট্রপতি রবিবার উদয়পুর সফরকে ঘিরে আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত গোটা জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপরাষ্ট্রপতির কনভয়ের জন্য গোটা জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাস্তা খালি করা হয়েছে। তবে যে যত বড় ভিভিআইপি হোক না কেন, রাস্তা দিয়ে ভিআইপিরা চলাচল করার সময় সবচেয়ে আগে প্রাধান্য পাবে জরুরি পরিষেবার গাড়ি, যার মধ্যে রয়েছে রোগী বহনকারী গাড়ি এবং দমকল বাহিনীর গাড়ি। রাস্তা দিয়ে ভিআইপি কনভয় যাবে বলে যদি রোগী বহনকারী গাড়ি যদি আটক করে রাখে, তাহলে সাধারণ মানুষ সরকারের দিকে এবং সরকারি এই প্রোটোকলের বিরুদ্ধে আঙুল তুলবেই। রবিবার উপরাষ্ট্রপতি উদয়পুর সফরকে ঘিরে আরও একটি এমন ঘটনার নজির স্থাপন হল বিশালগড়ে। রবিবার দেশের উপরাষ্ট্রপতি উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে যাবেন, ভালো কথা। উপরাষ্ট্রপতি উদয়পুর সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা প্রোটোকল তৈরি করা হয়েছে, যা উপরাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে। কিন্তু প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা কি ভুলে গেছেন জরুরি পরিষেবার গাড়ি এই প্রোটোকলের আওতায় পড়ে না? উপরাষ্ট্রপতি উদয়পুর যাবে বলে সব গাড়ি আটকে দিলেও রোগী বহনকারী গাড়ি আটকে রাখা যায় না। রোগীর গাড়ি সবচেয়ে আগে যেতে দিতে হবে, এটাই নিয়ম। এই অবস্থায় উদয়পুর শালগড়া থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া এক রোগীকে ডাক্তার দেখাতে আগরতলা নিয়ে যাওয়ার পথে বিশালগড়ে মোটর স্ট্যান্ড এলাকার বাইপাস সড়কের আসতেই রোগীর গাড়িটি আটকে দেয় রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। প্রায় আধা ঘন্টার উপর মারাত্মকভাবে অসুস্থ রোগী নিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয় গাড়িটি। সাংবাদিকরা এই বিষয়ে এক টিএসআর জওয়ানকে প্রশ্ন করলে তিনি জানান, উপর মহল থেকে নাকি নির্দেশ রয়েছে উপরাষ্ট্রপতির জন্য নাকি রোগীর গাড়িও যেতে দেওয়া হবে না। এই অবস্থায় রোগীর এক আত্মীয় সরকারি এই প্রোটোকলের তীব্র বিরোধিতা করেন। উপর মহলের হয়তো ইচ্ছা রোগী মরলে মরক, তাতে কিছুই যায় আসে না। এই যদি হয় সরকারি প্রোটোকলের নমুনা, তাহলে সাধারণ মানুষ কোথায় এবং কার কাছে তার বিচার চাইবে? সরকারি প্রতিনিধিদের কাছে কি সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই? এটাই এখন জানতে চায় সাধারণ মানুষ। এই প্রশ্নের সঠিক জবাব আছে কি সরকারের কাছে? SJ নিউজ 24। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। রুগী কেন যেতে পারতো না? এদিকে যাইবো কেমনে যাবো? এইভাবে কেমনে যাবো? রুগী পুরো জাম লাগা রইছে। এদিকে মানা আছে। আপনারা কেন না করছে? রুগী যাইতে পারতো না? আমি জানি না কেন মানা আছে। কেন না? আপনার নাম কি? কি নাম আপনার? কাগজ দিয়ে এলো তিন তারে অফিসার না করে এই অফিসারে কোন অফিসার না করছে। যেমন দিতে সরবিন্দু সর। আপনি এইভাবে এই ব্যবহার করতেছেন কেন? তুমি যাও কিন থেকে। আপনি ব্যবহার এইভাবে করতেছেন কেন? তো স্ট্রোক করছে, ফেস স্ট্রোক। মানে কোন জায়গাতে আছেন? আজকে ডাক্তার দেখানোর লেগে আমার আগরতলা নেওয়ার কথা। আচ্ছা, তো রাস্তা জামে আটকে দিয়েছি, মানে যেতে আছে না, অনেক রিকোয়েস্টের পরে। রিকোয়েস্টের পরে যেতে দিতেছে না? এটা কোন জায়গা? এটা হলো বিশালগড় বাইপাসের মুখটা। তাই কি পেশেন্ট? স্ট্রোকের পেশেন্ট। কি নাম তাইনের? সন্তোষ দেবনাথ। পত্রিকা আইছেন? শালগড়ার থেকে উদয়পুর। মানে বিশালগড় জামে আটকে দিয়েছে? কতক্ষণ ধরে আটকে দিয়েছে? আটকে দিয়েছি প্রায় আধা ঘন্টা। ও আচ্ছা।